আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সকাল। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো এখন 8টা বাজে নয়, 7:30 বাজে। তো সকাল সকাল রাফসানের নিয়ে যাইতেছি মাদ্রাসায়, রাফসানের মাদ্রাসায়। ওর যাইয়া থ্রিতে পড়ে, তো আবার বোর্ড পরীক্ষা আছে ওর, এই জন্য সেই পরীক্ষার ফিস দিতে হইবে। সেই ফিস দেওয়ার জন্য যাইতেছি ওর মাদ্রাসায় সকাল সকাল। হুজুরে যাইতে বলছে, এই জন্য যাইতেছি। যাইতে দাও। এই যে রাফসান আছে সাথে, ওর সাথে করে নিয়ে যাইতেছি। তো কদিন ধরে খালি বর্ষা বর্ষা, আজকে তো একটু খরা আছে ভালোই। আর একদিন খালি ঘুম দিয়ে উঠিয়ে দিই বর্ষা। তো আজকে ভালোই, বর্ষা টর্ষা নাই। আর বর্ষা না থাকলে রাস্তাঘাট একেবারে শুকিয়ে যায়। তোর নিয়ে যাইতেছি মাদ্রাসায় সকাল সকাল। ওর পরীক্ষার ফিসটা দিয়ে তারপর আবার চললাম। এই যে কমছে রোদ, এই যে পানি করতেছে। জোয়ারে পড়তেছে জানো কেন? ওই যে পানি যাইতেছে ওইদিকে। ভাড়া হলে স্বপ্ন পাইলেই রয়েছে। রাফসানের মাদ্রাসাটা অনেক দূরে আমাকে বাড়ি থেকে। হাইটে আসতে প্রায় 15-20 মিনিটের মতো লাগে না? একটু বেশি আছে। না, আমাকে ধর 15-20 মিনিট লাগে, তোমার আধা ঘন্টার মতো লাগে। এতক্ষণই প্রতিদিন হাইটে তারপর আসে। সাইকেল সাইকেল করে, খালি সাইকেল সাইকেল। একটা সাইকেল কিনে দেবো না, সাইকেল চালাইতে পারে না। দিতে পারবা কেন? তুমি একজন শিখতা, হয়তো পারো না। শিখে রাস্তায় এই এর মধ্যে 4 চাকা চালান যাবে এই রাস্তা দিয়ে। ইটের রাস্তা, এই রাস্তার ফায়ার মধ্যে হাঙ্গি থাকবে চাক্কা সাইকেল। এবার চালাবা কেন? চার চাকা সাইকেল চালান যায়, পাকা রাস্তা থাকে, এর ভিতর দিয়ে চালায়। আর তোমার ইটের ফায়ার মধ্যে চাক্কা থাকবে দুইটি। বাড়ির মাঠে প্র্যাকটিস করি। তো এই যে রাফসান মাদ্রাসায় চলে আসছি। যাও। রাফসানের দিয়ে চলে আসলাম বাড়িতে। এই দেখেন মাছ, ওই ডঙ্কুর ডঙ্কুর। রাফসানের মাদ্রাসা দিয়ে আসলাম পরে এই যে বৃষ্টি শুরু হয়ে গেছে, অনেক বৃষ্টি হইতেছে। বৃষ্টির মধ্যে আর কি করবো, ওই যে বসে বসে চাল বোঝা খাইতেছি রসুন দিয়া। আমি এবার সকালে একটু রসুন দিয়ে চাল বোঝা খাই, কারণ আমার আবার বাতের সমস্যা আছে। রসুন দিয়ে চাল বোঝা খাইলে নাকি বাতের সমস্যাটা যায়, সেই জন্য আমি খাই। হ্যাঁ, আমরা যে বিয়ের অনুষ্ঠানে গেলাম, এরকম বৃষ্টির মধ্যে ভিজেই তো গেছি না? এই বৃষ্টি না যাইতে পারি কোনো জায়গায় দৌড় দিয়া, না পারি কিছু করতে, না আছে কোনো ঘর বাড়ি চাইরো পাশে, না কও বেশি বৃষ্টি ছিল। ওই বৃষ্টি কোনো দৌড়ে গিয়ে ঢুকতে পারি না, যে একটা ঘরের মধ্যে যাই লুকামু। ছিল না, বাড়িঘরও ছিল না। আর ওই জায়গায় একেবারে তোমার ওই
অনেক গ্যাপ গ্যাপ দিয়ে বাড়ি ঘর না? আপনারা তো দেখছেন যে আমরা হাঁটতে আছি, চারিপাশে কোনো বাড়ি ঘরই নেই। দুই পাশে রাস্তার দুই পাশে খালি জমি পড়ে রয়েছে খালি। কলা গাছের বাগান, খালি দুই পাশে কলা গাছের বাগান। পানি খেয়েছো তুমি? না, তো ভালোই বৃষ্টি হইতেছে। রসুন নিয়ে নিছি আর ফল বাবা দেখতে খাইছি। নাও পানি খেয়ে। আর একটু সিলাই দাও কি রসুনটা? ধর ওটা দিয়ে আমি খুবই দেখতে পারি। তা আমাকে থাকতে কইছে, আমরা যদি আজকেও থাকতাম তাহলে কি অবস্থা হইতে? আর বৃষ্টির মধ্যে আইতে পারতাম না। আমার মনে হয় ও বাবা, অনেক বৃষ্টি, অনেক। এটা টোস্ট আছে, পিঠে আছে। বাবা টোস্টার পিডিয়া পিঠে দিতে পারো, পিঠে দাও। বৃষ্টির মধ্যে আর কি করবো, খাই ভেজে ভেজে খাই, ভালো লাগবে না। দেখেন জান্নাত পিঠে বানাই রাখতে দিয়েছে আমার জন্য, এই যে বয়ম ভরিয়া। এই আবার কখন লোকাই নার দিও না, দুইটাই খাই, আর দিও না। কারণ বৃষ্টির মধ্যে লই আইছে কি আর কমু, বৃষ্টির মধ্যে তো সবারই মন সুসু কুসু করে। দেখছিলাম। তো দুপুরে রান্না বান্না করবে জান্নাত, এই যে ঘরে আসিয়া বসে রয়েছে ছোট ঘরে, এই ঘরে বসেই তো আমরা রান্না বান্না করি। তো এই যে সকালে আসছি, একটু চা খাইতে আসছি, আর আমার চাল বসে রয়েছে, এই যে বাসতে আসলাম আর এই বৃষ্টিতে আটকা পড়লাম। ওই ঘরে যে জামু ছাতাও নিয়েই নেয়, এখন রান্না বান্না করবে, এই যে বসে রয়েছে। রান্না বান্না করার জন্য তো সব ওই ঘরে, চাউল ডাল তো সব ওই ঘরে দিয়ে আনা লাগবে, মাছ টাছ সব ওই জায়গায়। তো এখন এই যে বসে রয়েছে বৃষ্টি থামার অপেক্ষায়। বৃষ্টি যদি না থামে কি রান্না বান্না দিব? যাওয়া লাগবে। আল্লাহ, তো আমরা এই যে বৃষ্টির অপেক্ষায় আছি, যে বৃষ্টি যদি একটু থামে তাইলে মনে করেন ওই জায়গায় যাইয়ে জানার চাল ডাল নিয়ে রান্না করার জন্য, মাছ টাছ যা লাগে আর কি, যা রান্না করবে আজকে এই যে বড় ঘর দিয়ে আনবে। তো বৃষ্টি থামতেছে না আর আমরা যাইতেও পারতাছি না, অনেক বৃষ্টি হইতেছে। এই যে দেখেন পানিতে অলরেডি তলাইও গেছে, এই বৃষ্টি আইলি এই অবস্থা, পানিতে একদম এই যে পানি তলাই যায়। জোয়ারে করছেন? না না, জোয়ারে করে না, ভাড়া যাচ্ছে। তা আমাকে এই ঘর তলাই গেছিল, আমরা ওই যে বিবাহ অনুষ্ঠানে গেছিলাম না, যেদিন বিবাহ অনুষ্ঠানে গেছিলাম ওই দিনই আমাদের এই ঘরে পানি উঠছে। এই যে এই জায়গায় চুলো টুলো ভিজে গেছিল, মানে তলাই গেছে, বড় পানি উঠছে। ওদিন আমাবস্যা ছিল নাকি, তা যাই হোক আমি জানি না। তা আমাবস্যার সময় ওই যে দাবার টাবার তালাইছে, বৃষ্টি নামছে, তারপর পানিতে একদম তলাই গেছে। এই বছরে ওই প্রথম পানি উঠছে। তো সেই পানিতে আমাদের এই উঠানো তলাইছে, আর আমার এই ঘরটা এই সাইড দিয়ে উঠছিল, এই কোনা দিয়ে উঠছে, এই চুলোর নিচ দিয়ে ভিজে গেছিল। যাই হোক আমি বাড়িতে ছিলাম না, আমার হাতে ব্যথা, এই জন্য সরাইতে পারে না। আমি বাড়িতে থাকলে তো চুলো টুলো সরাই দিতাম। তা আমরাও বিয়ের অনুষ্ঠানে গেছি, আর এদিকেও বৃষ্টি বৃষ্টি শুরু হয়েছে, যার জন্য এরকমের পানি উঠছে, চুলো টুলো ভিজে গেছে। তো আজকেও আবার এই যে দেখেন অনেক বৃষ্টি, পানি এখনো যায় না, পানি সামনের দিকে আরো বেশি উঠবে। এখন হবে পানি উঠলে একবার আরো এরকম বড় পানি উঠবে, মানে বেশি পানি উঠবে, আমাকে ওই উঠোন তলাই যাবে। এই যে ওই ফাঁকাটা দেখা যায়, ওই ফাঁকা দিয়ে পানি ঢুকছে একেবারে এই পেশ দিয়ে এদিকে খালে বাড়াই যায়, বড় পানি উঠলো। এছাড়া পানি ওঠে না উঠোনে। আর বৃষ্টির পানি, বৃষ্টি নামলে একটু পানি জমায়, মানে পানি নামে যাওয়ার কোনো জায়গা নাই।
তো ঠিক আছে, আমরা বৃষ্টি থামার অপেক্ষায় আছি। বৃষ্টি থামলে জান্নাত রান্না বান্না করবে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের সাথে থাকেন। আল্লাহ হাফেজ।